হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্নেহা। আর আপনারা কেমন আছে প্লিজ কমেন্ট করে জানাবে। এখন এসছি পুকুর পাড়ে। কিছুদের পর আমি আসবো, কেন কি গাছের কতগুলো পাতা কাটতে হবে, কেন কি গাছের তাহলে ভালো বাড়বে। তারপরে আমি এইদিকে ভাত, শাক, শেষি শাকে কে কী খায় বলে দেবো। তারপরে এদিকে ছিল বাদাম বাটা, তারপরে তোমার এইদিকে থানকুনি পাতা, কালো জিরে রসুনের বাটা, আবার এইগুলো দিয়ে আজকে খেয়েছি। তারপরে বাগানে চলে গেছিলাম। এদিকে আনার গাছের পাতাগুলো কেটে দিচ্ছিলাম। পাতা না, মানে ওই যে বেরিয়ে বেরিয়ে রয়েছে ওইগুলো কেটে দেওয়ার পরে তোমার অনেক তাড়াতাড়ি বাড়ে, অনেক লম্বা হয়ে যাবে না হলে। এই জন্য এগুলো কেটে দিলে তোমার ভালো করে গাছটা বাড়ে। তারপরে তোমার ঝাঁকড়া মতন হবে গাছটা, ফলও তাড়াতাড়ি ছাড়বে। এদিকে দুটো আছে ফল, ভালোই দুটো হয়েছে। আগের বছর অনেক হয়েছিল, এবারে হবে। এগুলো কেটে দিলে ফুল বেরোচ্ছে, অনেক কটাই হতে পারে। সব কেটে দিয়েছিলাম ধীরে ধীরে করে। অনেক বড় ছিল আসলে গাছটা, না মানে গাছটা অনেক বড় না, ছোটোই ছিল, লেকিন আর বেশি বড় হবে। তারপরে এদিকে জাম গাছ ছিল, যের মধ্যে জাম হয়েছে। এটা হোয়াইট কালারের জাম হোয়াইট কালারের কে কে দেখেছো প্লিজ কমেন্ট করবেন। আর এগুলো জাম কিছুই পাকতে দেয় না, পাখিদের সব খেয়ে নেয়, এই জন্য আমাদের কাঁচাই ভাঙতে। আর একটা খারাপ হয়ে গেছিলো, এটা ভেঙে নিচ্ছিলাম, ভেঙে মানে ফেলে দিব। হোয়াইট কালারের পুরো হবে, হালকা সবুজ আগে থাকবে, তারপর যখন পেকে যায় তখন পুরো সাদা হয়ে যায়। এটা হওয়ার পরে গাছটা বেশ বড়ই আছে, বেশ ভালোই। কটা পেকে গেছিলো ওইদিক ওদিক, তারপরে এখানেও পেকে গেছে কটা। এগুলো সবুজ দেখতে পাচ্ছ, এগুলো মানে পাকেনি। আর যেগুলো সবুজ ছাড়িয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে, ওগুলো পেকে গেছে। এই গাছের জামগুলো পাকা হয় মানে হোয়াইট কালারের। তারপর বেগুন ছিঁড়ে নিচ্ছিলাম, এটা হোয়াইট কালারের বেগুন আর সবুজ কালারের বেগুন। এগুলো ছিঁড়ে নিচ্ছিলাম রাতে রান্না করবো বলে। তারপর এদিকে আর বেগুন গাছ ছিল, এইটা ছিল মানে তোমার বেগুনি কালারের। পাতাগুলো পোকাতে খেয়ে নিচ্ছিল, ওষুধ দিতে হবে। আসলে আমরা ওষুধ দিই না, অন্য ওষুধ, মানে যেগুলো বড় হয় ফলগুলো, তো এমনি ওষুধ দিই, যেগুলো মানে পোকা মরে। এদিকে এটা জলপাই গাছ, মানে এর মধ্যে ফুল এসছে, ফল হতে পারে। এদিকেও আছে কটা, ওইগুলো ছিঁড়ে নিচ্ছি। বড় হওয়ার জন্য বেশি বড় হতে পারে না, পোকাতে খেয়ে নেয় এখন, এই জন্য ছোটো ছোটোই তুলে নিতে হয়। তারপরে তোমার এদিকে ফুল এসেছিলো। তারপরে এইটা লেবু গাছ মনে হয়, হ্যাঁ লেবু গাছ এরম কি এই লেবু গাছই মনে হয়। তারপরে এগুলো কেটে নিচ্ছিলাম, এগুলো আসলে কাটা ছিল, তারপরে আবার কেটে নিচ্ছিলাম, কেন কি যেগুলো বেরিয়ে গেছে ওইগুলো কেটে নিচ্ছিল, তাহলে ঝাঁকড়া হবে। কেটে নেওয়ার পরে আবার এদিকে ছোটো গাছ আছে লেবুর গাছ, ওইগুলোও ভাবছি কাটবো, তো ওইগুলো কাটছিলাম। তারপরে এটা তোমার এই গাছ কি বলে, লাল জামরুল মনে হয়। তারপর এগুলো কেটে নিয়েছি, ধীরে ধীরে করে সব কাটছিলাম। এটা ঠিক না, এটা সরি, এটা আম গাছ, মনে নেই। এই আম গাছ নাকি তুলে দিতে হবে, কেন কি এটা ভালো না। তুলে দেওয়ার পরে আবার এখানে অন্যটা লাগাতে হবে, এই জন্য আগেরটা লাগিয়ে নেবো। তারপরে এই গাছের আম সব চুরি হয়ে গেছিলো আমাদের। আমাদের চোরের উৎপাত, কিচ্ছু থাকতে দেয় না, সব কিছু লাগিয়ে রাখি, সব চুরি করো। আর এদিকে আমাদের ছাগল দেখো কি সুন্দর বেরিয়ে রয়েছে, মাথা পার করে রয়েছে, একবার ঢোকে একবার বেরো। এটা 1 সপ্তাহ হয়নি জন্ম হওয়া, দেখো কত সুন্দর হাঁটতে চলতে পারে। যত ছেড়ে রাখবে তা অত তাড়াতাড়ি এরা ভালো বড় হতে পারে। আর ঘরে থাকে এই পাঠাটা দেখছো, এটা কালোটা, এটা তাড়াতাড়ি হয়েছে। এইদিকে আবার মুরগি আছে, আমরা গ্রামের দিকে এইগুলোই তো ভালো লাগে। মুরগি আছে, হাঁস আছে, পুকুর আছে, মাছ আছে। তারপরে এই ছাগলটাকে দেখো কীরকম করবে আমাকে দেখে, মানে ও কী আমি ফোন দিয়ে আমার হাতে দেখছি, মানে কী যে করবে বুঝতে পারছে না, মানে ও কী যে করবে বুঝতেই পারছে না। এর মতন আর একটা আছে, এরা দুজন একসাথে হয়েছিল।